পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল টেস্টটা তো খুবই দারুণ। গুজরাটি আইসক্রিম ফ্লেভার ওয়াইজ। এটা খুবই অ্যাস্থেটিক, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। দারুণ টেস্টি, সবাই চলে আসো তাড়াতাড়ি, নাহলে এটা মিস হয়ে যাবে। এত টেস্টি আইসক্রিম মানে দোকান আছে, কিন্তু আইসক্রিম বসে খাবার দোকান। এখানে মশাটে সত্যি বলতে একটা এরকম পার্লার, আইসক্রিম পার্লার খোলার খুবই দরকার ছিল। ড্রাই ফ্রুট ওয়াইজ তো একটু ইউনিক লাগছে। আমি তো আইসক্রিম খাই না, তবু ভালো লাগছে, বেশ সুন্দর খেতে লাগছে। টেস্টে অসাধারণ, আদার্স যে কোনো আইসক্রিমের তুলনায় এটা তো অনেক বেটার। যারা টেস্ট করতে আসেনি তাদের তো খুব আফসোস হওয়া দরকার। গুজরাটের সব থেকে যেটা কোঠি আইসক্রিম নামে পরিচিত সেই আইসক্রিম হচ্ছে এটা। দারুণ, অসাধারণ, খুব দারুণ টেস্ট। খবর করা এরিয়া খেয়ে দেখলে আবার আসতে মন যাবে। টেস্টি খেতে আমাকে লাগছে, এটা অনেক ক্রিম। আইসক্রিম খেয়ে উপভোগ করে যেতে পারবে, আনন্দ করতে। দারুণ খেতে, জবাব নেই। ফ্র্যাঞ্চাইজি নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওর সাথে যোগাযোগ। আইসক্রিমের স্বাদ একবার না খেলে আপনারা কেউ এর বিশ্লেষণ করতে পারবেন। রামপুর হোটেল ভিলেজের সন্নিকটে পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল গুজরাটি আইসক্রিম ফ্লেভার ওয়াইজ, কোটি আইসক্রিমের চতুর্থ আউটলেট। এই গুজরাটি আইসক্রিম দ্য ফ্লেভার ওয়াইজের স্বাদ পেতে অবশ্যই আসতে হবে হুগলির কৃষ্ণরামপুরে। এই যে ফ্লেভার ওয়াইজ কোটি আইসক্রিম খেলেন, কেমন টেস্ট কেমন? টেস্টটা তো খুবই দারুণ। এখানে মশাটে সত্যি বলতে একটা এরকম পার্লার, আইসক্রিম পার্লার খোলার খুবই দরকার ছিল। আর ফ্লেভার ওয়েসিস এখানে একটা হ্যাপি স্পট হয়ে সবার জন্য দাঁড়াবে। আর কিছু কিছু জায়গা আছে যেখানে শুধু আইসক্রিম বিক্রি করা হয়, বাট কিছু কিছু জায়গা আছে যেখানে মেমোরিজ বানানো হয়। আর ফ্লেভার ওয়েসিস ওই রকমই একটা জায়গা যেখানে আপনারা এসে মেমোরিজ বানাতে পারবেন, টেস্টি টেস্টি আইসক্রিম খেতে পারবেন। এবং আই হোপ এটা সবার জন্য একটা ফেভারিট আড্ডা স্পট হয়ে দাঁড়াবে ফিউচারে। আর অল দি বেস্ট পুরো টিমকে, খুবই ভালো লাগলো, খুবই আইসক্রিমটা খুব টেস্টি আছে, অনেক রকমের ফ্লেভার্স আছে এখানে। আপনারা ডেফিনেটলি আসুন, আইসক্রিম ট্রাই করে যান, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভালো মেমোরিজ বানিয়ে যান। থ্যাংক ইউ। খুবই ভালো, সব ফ্লেভার্সগুলো খুব ভালো। আমি বাইরে থেকে এসেছি, জায়গাটা খুবই অ্যাস্থেটিক, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আপনারা আপনার ফ্যামিলির সাথে, আপনার ফ্রেন্ডসদের সাথে আসো, খুব ভালো লাগবে। এই রকম আইসক্রিম পার্লার কি দরকার ছিল এই জায়গায়? হ্যাঁ, খুবই দরকার ছিল। লাইক আমরা বাইরে থেকে না আসি, আমরা এরকম আইসক্রিম খেতে পারি না। আজ এটা খুলেছে, যে আমরা আমাদের ফ্যামিলিদের সাথে আসি, আমার বোনেদের সাথে আসি, আমরা বসে খেতে পারি, ভালো লাগে আমাদের ঘরে। পরিবেশ কেমন? খুবই ভালো, সবাই খুব ভালোভাবে কথা বলে। ওজন সার্ভিস খুব ভালো, দারুণ খেতে, জবাব নেই। মানে যারা খায়নি তাদের কি বলবো? একবার আসুন, এসে ভিজিট করুন আর খেয়ে যান, খুব ভালো জিনিস। কেমন লাগছে কোটি আইসক্রিম মানে ফ্লেভার ওয়াইজ? ওটা ভালোই লাগছে খেতে, এর টেস্টে অসাধারণ, আদার্স যে কোনো আইসক্রিমের তুলনায় এটা তো অনেক বেটার লাগছে আর কি। এখানে কি এরকম আইসক্রিম পার্লারের দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল তো অবশ্য। আমাদের মানে সবারই একটা মনের আশঙ্কা যে এরকম একটা কোনো আইসক্রিমে আমরা একটা আসবে, যেটা আমরা সেখানে বসে রিল্যাক্সে কোনো আরাম মানে খেতে আর কি, এটা চাইবো আমরা। ভালো লেগেছে আজ? হ্যাঁ, অসাধারণ। তাহলে যারা আসেনি, যারা জানে না এখনো, তাদের কি বলবে? বলবো অবশ্যই আসতে, এসে একবার খেয়ে মানে ট্রাই করতে। ভালোই লেগেছে। আমি আমেরিকান ড্রাই ফ্রুটটা নিলাম, তো ঠিকই লেগেছে। কোথা থেকে এসেছে? আমি এসেছি আরামবাগ থেকে। ড্রাই ফ্রুট ওয়াইজ তো একটু ইউনিক লাগলো। আমি তো আইসক্রিম খাই না, তবু ভালো লাগছে, বেশ সুন্দর খেতে লাগছে। দেখলাম নতুন হয়েছে আজকে, তো আমি আসছি আরামবাগ থেকে। আরামবাগে ওই 2 দিন আগে হয়েছে, এই কোম্পানিরই ইয়ে হয়েছে, তো ভালো, খুবই টেস্টি, খুব ভালো। যারা খায়নি তাদের কি বলবে? অবশ্যই আসতে বলবো। এটা অনেক ভালো আর টেস্টি খেতে আমাকে লাগছে। এটা অনেক ক্রিমি অ্যান্ড এটা মিল্ক থেকে বানানো। খেয়েছি, খুব ভালো, টেস্টি আছে। এখানে আশপাশে কারোর কাছে নেই। এখন যেটা এখানে উদ্বোধন করেছে, এখানে এখন কারোর কাছে নেই আপাতত। খেলে খুব ভালো, টেস্টি আছে। আপনারা আসুন, এসে খেয়ে দেখে যান। একবার করে এরিয়া খেয়ে দেখলে আবার আসতে মন যাবে। তো আপনারা সবাই আসুন, এসে খেয়ে যান, খুব ভালো। কেমন টেস্ট? খুব সুন্দর। কি বলবেন যারা মানে এখনো টেস্ট করতে আসেনি তাদের? যারা টেস্ট করতে আসেনি তাদের তো খুব আফসোস হওয়া দরকার আছে। কেন বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে এটা নিয়ে কমসে কম 4 নম্বরে পড়লো ব্রাঞ্চ। ঠিক আছে, এদের মেন ফ্লেভার হচ্ছে যে 40টার মতো ফ্লেভার আছে, এখন ইদানিং প্রায় 25টার ছাড়িয়ে গেছে, এরপরে আরও বাড়বে। এখানে কি এরকম একটা আইসক্রিম পার্লারের দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, যেভাবে এখানে মেন রোডে আছে, হ্যাঁ, সেইভাবে এখানে অবশ্যই একটা দরকার ছিল। খুবই ভালো, আমরা খাচ্ছি, উপভোগ করছি আজকের একটা ভালো। এটা হচ্ছে যথাসময়ে মানে প্রয়োজন, মানুষের প্রয়োজনে লাগবে এই উত্তপ্ত গরমে, খুবই ভালো লাগবে খেতে। মনোরম পরিবেশে আপনারা করেছেন, রোডের ধারে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, রাস্তায়
পথ চলতি যারা যাবে পথযাত্রীরা, তারা দাঁড়িয়ে একটু ঠান্ডা জিনিস খেয়ে আইসক্রিম খেয়ে উপভোগ করে যেতে পারবে, আনন্দ করতে পারবে। আপনাদেরও ব্র্যান্ডেড কোম্পানি, বলার কিছু নেই। আমরা পথ চলতি যাচ্ছিলাম, ডোমজুর থেকে আসছিলাম, যাবো শিয়াখালা, বাড়ি শিয়াখালা, তো দেখে দাঁড়ালাম। আইসক্রিম আমাদের প্রিয় খাবার, ভালো লাগে এই গরম ঠান্ডা। তো দাদা, আপনারা যে আইসক্রিমটা এখানে করেছেন, ওয়াইসি আইসক্রিম, ফ্লেভার ওয়াইসি, তো এটাকে মূলত কি জন্য মানে এই জায়গাটায় করলেন? আমরা সর্বপ্রথম এই আইসক্রিমের গুজরাটি মডেলে, গুজরাটি স্টাইলের এই আইসক্রিমটা অ্যাকচুয়াল গুজরাটি ফ্লেভার। তো এটাকে আমরা সর্বপ্রথম বড়গাছিয়ায় আমাদের মেন ব্রাঞ্চ আছে। তো আমরা যখন লক্ষ্য করে দেখলাম যে কৃষ্ণরামপুর আপ টু মোসাট, এদিকে চণ্ডীতলা, এই জায়গাটায় একটা সেরকম আইসক্রিম পার্লার নেই। তো আমরা একটা চিন্তাভাবনা করে এখানে একটা করেছি। আর এই আইসক্রিমের দোকান এর আগেও আমরা আগামী শুক্রবার, গত শুক্রবার আমরা একটা আরামবাগে উদ্বোধন করেছি। তার 1 মাস আগে আমরা একটা বাঁকড়ায় দোতলা মোড়ে উদ্বোধন করেছি। তো আমাদের সব জায়গাতেই খুব রেসপন্স পেয়েছি। পাবলিক আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ দিয়েছে। তো আশা করি আপনাদের এই আইসক্রিমের যে অভাবটা আপনারা পূরণ করতে পারবেন। এই যে আইসক্রিমটা, এটা আপনারা একবার খেলে আপনি বুঝতে পারবেন যে আমি জীবনে এত তো আইসক্রিম খেলাম, কিন্তু এই ফ্লেভারের সঙ্গে কোনো ফ্লেভার মিলবে না। হয়তো এর থেকে অনেক নামি দামি কোম্পানির খেয়েছেন, কিন্তু তার মধ্যে অনেক কিছু কমই আছে, যেটা আমরা পুরো একেবারে ফুলফিল প্ল্যানিংয়ের সঙ্গে এটাকে করেছি। আমাদের আইসক্রিমের মধ্যে কোনো কমই নেই। আর আপনারা সপরিবারে আসবেন। আমি সপরিবারে সকলকে অনুরোধ করব, আপনারা একবার হলো এখানে এসে খেয়ে যাবেন। আমরা ঠিক এই জায়গাটার নাম কৃষ্ণরামপুর বর্দার হোটেলের একেবারে পাশেই। আর আপনার নেয়ার যে রৌদ্র হোটেল আছে, ঠিক আমার এখান থেকে 200 মিটার, মানে পায়ে হাঁটলে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। রৌদ্র হোটেলের পাশেই একদম সুন্দর জায়গা, গাড়ি রাখার পুরো প্লেস আছে। আপনারা ফ্যামিলির সঙ্গে সুন্দরভাবে এসে এনজয় করতে পারেন। কারণ আইসক্রিমের দোকান আপনারা দেখেছেন, এখনও পর্যন্ত পার্লার আপনারা দেখেননি। মানে খুব কম জায়গায় আছে, দেখেননি বলাটা ভুল হবে, খুব কম জায়গায় আছে। আমাদের নিজেদের আইসক্রিম বলে নয়, কিন্তু এই আইসক্রিমটা আপনারা একবার খাওয়ার পর বলবেন যে না ভাই বা দাদা বা যে কেউ যে বলেছিল যে না একটা জিনিস আমরা তৈরি করেছি। আজকে আমাদের এই উদ্বোধন, আমাদের বড়গাছিয়া যে উদ্বোধন করেছিলেন আব্বাস সিদ্দিকী ভাইজান, আজকেও উনি এখানে এসে উদ্বোধন করে গেলেন। তো খুবই সাড়া পেয়েছি। আশা করি আপনারা সকলে মিলে আসবেন। এই যে ফ্লেভার ওয়েসিস কোটি আইসক্রিম, এই আইসক্রিমের স্বাদ একবার না খেলে আপনারা কেউ এর বিশ্লেষণ করতে পারবেন না। বলে নেব দ্য ফ্লেভার ওয়াইজ দ্য কোটি আইসক্রিমের ওনারের সাথে। দাদা, আপনারা যে এই আইসক্রিমটা করেছেন, এটা কি আপনাদের নিজস্ব ব্র্যান্ড? হ্যাঁ, আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা। আচ্ছা, অন্য আইসক্রিমের থেকে এই আইসক্রিমের মানে বিশেষত্ব কি? এই আইসক্রিম বিশেষত এটা হচ্ছে গুজরাটি ফ্লেভার, যেটা গুজরাটের সবথেকে যেটা কোঠি আইসক্রিম নামে পরিচিত, সেই আইসক্রিম হচ্ছে এইটা। কতগুলো ফ্লেভার আছে মোটামুটি? মোটামুটি আমাদের 25 ফ্লেভার আছে, অ্যাভেলেবেল আছে। এরপরেও নেক্সট ফ্লেভার আসবে, নতুনত্ব ফ্লেভার, মানে 40 তক ফ্লেভার আমাদের যাবার আছে, টার্গেট আছে। রামপুরে যে আউটলেটটা করলেন, কি লক্ষ্য করে করলেন? এই জায়গায় কি দেখলেন? কৃষ্ণরামপুরে এই সাইডে কোনো পার্লার নেই। আমাদের বর্গেছিয়া পার্লারে যেতে লোকের খুবই অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমাদেরকে বহুত লোক রিকোয়েস্ট করেছিলেন, স্যার আমাদের একটা ওইদিকে মশাট কিংবা জঙ্গলপাড়া কি রানকুনির বীজখানে একটা হলে পরে আমাদের সুবিধা হবে। ওই উপলক্ষে আমরা এইদিকে এসেছি। কেমন রেসপন্স দেখছি? না, রেসপন্স ভালোই পেয়েছি, ভিড় আসছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে, ভিড় ভালোই হয়েছে। আমাদের মেন ব্রাঞ্চ বর্গেছিয়া, সেকেন্ড ব্রাঞ্চ হয়েছে বাঁকড়া, থার্ড ব্রাঞ্চ হয়েছে আরামবাগ লিঙ্ক রোড, আর ফোর্থ হয়েছে চণ্ডীতলা কৃষ্ণরামপুর। এটা আমাদের ফোর্থ ব্রাঞ্চ। এরপরেও আমাদেরকে সঙ্গে যে কেউ যোগাযোগ করবেন আপনারা ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য, আমাদের নিশ্চয়ই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। অন্য যে কোনো জায়গায় আপনারা বলবেন, তবে 10 কিলোমিটার ডিস্টেন্স যেন থাকে, তারপরে আমরা আউটলেটের সিদ্ধান্ত দেবো। আমরা আপনাদের মানে এই ব্র্যান্ডের শুধু আইসক্রিমই পাওয়া যায় না অন্য কিছু? আমাদের ব্র্যান্ডে আইসক্রিম আছে, কোল্ড কফি আছে, শেক আছে, হট ব্রাউনি আছে। নেক্সট আমাদের ফালুদা, 1 মাসের মধ্যে ফালুদা অ্যাড হয়ে যাবে। আপনি কি এই ফ্র্যাঞ্চাইজির ওনার? হ্যাঁ, আমি এই ফ্র্যাঞ্চাইজির ওনার। আমার নাম মোজার রহমান খান। এই ফ্র্যাঞ্চাইজির
আমি কোম্পানির ওনার, যে ফ্র্যাঞ্চাইজির ওনার হচ্ছে শেখ ইয়াসিন। ফ্র্যাঞ্চাইজিস নিলেন, কি লক্ষ্য করে এখানে খুললেন নিলেন? ফ্র্যাঞ্চাইজি নিলাম এই যে মানে বসে খাবার, একটা যে মানে ফ্যামিলি নিয়ে এসে খাবার, এখানে তো কোথায় আর কোথায় নেই, সেই জন্য এখানে ফ্র্যাঞ্চাইজিটা মানে আরও নিলাম। আইসক্রিম মানে দোকান আছে কিন্তু আইসক্রিম বসে খাবার দোকান নেই, সেই জন্য এখানটা মানে বেশ চয়েস লাগেছিল, সেই জন্য করলাম। মানে বরগাছে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম, তো খাওয়ার পর মনে হলো যে না, এটা আমাদের ওখানে হওয়া জরুরি ছিল, তো সেই হিসাবে এখানে ফ্র্যাঞ্চাইজি নিলাম। আপনার নাম? শেখ ইয়াসিন। ফ্র্যাঞ্চাইজি নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওর সাথে যোগাযোগ করবেন। যে কোনো জায়গা বেঙ্গলের মোটামুটি আমরা এখনও পর্যন্ত আরামবাগ মতো পৌঁছেছি, এরপরেও আমরা আলাদা অন্য কোনো জেলাতে যাওয়ার মানে টার্গেট আছে। পুরো আখা বেঙ্গলে আমরা এই ফ্লেভার ওয়েসিসকে আমরা নিয়ে যেতে চাই, এটা আমাদের স্বপ্ন। আমার নাম মোজার রহমান খান। ফ্লেভার ওয়াইজ এই আইসক্রিম খেতে গেলে কোথায় আসতে হবে? কৃষ্ণরামপুর হোটেল ভিলেজের সন্নিকটে হিন্দু হোটেলের ঠিক অপোজিটে। আপনি রিয়া যে নার্সারি আছে ঠিক তার সামনের দিকে মানে উল্টো দিকেই আপনি ফ্লেভার ওয়াইসিস দোকানটা পাবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।